নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আমি চলে এসেছি কৃষ্ণনগরের একটা নার্সারিতে, যে নার্সারিতে শ্রীনিবাস নার্সারি, শ্রীনিবাস মন্দিরের কাছে। তো এই নার্সারির কাছে এসে কাকাবাবুর সাথে আমি আলাপ করিয়ে দেব, আর আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। গ্রিন থাম চ্যানেল আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আমি ভিডিও করার অনুপ্রেরণা পাবো। চলুন তাহলে দেখা যাক কি কি আছে দেখে নিই। নমস্কার কাকাবাবু, আপনার নামটা একটু বলুন। আমার নাম শ্রী কৃষ্ণচন্দ্র ঘোষ। আচ্ছা, আর নার্সারির নাম? মা দক্ষিণাকালী নার্সারি। আচ্ছা, কত বছরের নার্সারি এটা? আমার এই ধরো 8-9 বছর হলো। 8-9 বছর। আপনি এই বয়সে নিজে এখন নার্সারি চালাচ্ছেন? হ্যাঁ, কি করব। আপনি একাই না আরো কেউ সহযোগী আছে? লোক আমার উপরে, তাদের সংসার চলে যাচ্ছে। আচ্ছা, দুটো লিভার কাজ করছে, তাদের সংসার চলছে আমার উপর দিয়ে। হ্যাঁ হ্যাঁ। আর আপনাদের এই যে চারা গাছগুলো তৈরি করেছেন, এগুলো কোথায় বিক্রি করেন? এখানে বিক্রি হয়। ও, হোলসেল বা মানে হোলসেল এখানে আসলে বিক্রি হলো, না তো এমনি বিক্রি, খুচরো বিক্রি। আচ্ছা, আর ধরুন যারা দেখছেন আপনার এই নার্সারির ভিডিও, তারা এখানে যদি আসতে চান কিভাবে আসবেন? তারা এখানে দেখতে, এখানে বাসে চলে আসবে, সব কিছু চলে আসতে পারবে। মানে কৃষ্ণনগর থেকে একটু বলে দিন। কৃষ্ণনগর থেকে বাসে বা টুকটুকিতেও আসতে পারে। জায়গাটার নাম কি? শিবনিবাস। শিবনিবাস। আচ্ছা, এখানে বিখ্যাত একটা বড় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির আছে। অনেকে ঘুরতে আসেন এখানে, আমরাও ঘুরতে এসেছি, সেই হিসেবে এখানে নার্সারিটা দেখতে পেলাম, তাই কাকাবাবুর সাথে আলাপ হলো, ভিডিও করতে এলাম। তো এখানে শিবনিবাস বললে যে কোনো মানে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে এখানে এসে পৌঁছে যায়, বা অটো বা টোটো ভাড়া করেও এখানটায় আসা যায়। কত কিলোমিটার হবে তাও বাস স্ট্যান্ড থেকে? বাস স্ট্যান্ড থেকে ওখানে বলতে হবে নতুন ব্রিজে নামবো। নতুন ব্রিজে, হ্যাঁ, একটা ব্রিজ পেরিয়ে এলাম। আচ্ছা, তাও 3-4 কিলোমিটার হবে না? বেশি আছে, আরো বেশি, 8-9 কিলোমিটার মতো রাস্তা। এটা কৃষ্ণনগর এলাকার মধ্যেই পড়ছে। আপনি কি মানে দুজন লেবার নিয়ে যে কাজ করছেন, এমনি ভালো হচ্ছে, মানে লোকে নিচ্ছে আপনার কাছ থেকে বা জানতে পাচ্ছে, নাকি লোকাল লোকেরাই নিচ্ছে? লোকাল লোকেরা নিচ্ছে, কিছু খুচরো যারা রাস্তায় রাস্তায় গাড়ি করে বিক্রি করে তারাও নিয়ে যাচ্ছে। সিজনাল চারা বলতে কি কি আছে এখানে? এখানে আছে চন্দ্রমল্লিকা আছে, ডালিয়া আছে, ওই যে আছে গোলাপ আছে, কমলা লেবু আছে। আচ্ছা, গেঁদাও দেখতে পাচ্ছি। গেঁদাও আছে। আচ্ছা, পনসেটিয়াও দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডালিয়া মানে এই বেগুনিয়া আছে, তারপরে কসমস আছে। আচ্ছা, এইরকম ডালিয়ার চারাগুলো এখন কিরকম দাম? এগুলি এখন আমি 20 টাকা করে বেচছি। আচ্ছা, আর এই গোলাপ? গোলাপ এইটা 50 টাকা, আর হাজার গোলাপটা 100। হাজার গোলাপটা 100। আর এই চন্দ্রমল্লিকা 30 টাকা। চন্দ্রমল্লিকা, ফোটা চন্দ্রমল্লিকা 6 ইঞ্চি গ্রো ব্যাগে আছে 30 টাকা করে, মানে রেডি গাছ একদম। আর এখানে আরেকটু বড় চন্দ্রমল্লিকা আছে, যেগুলো আর কি এখনো কুড়িয়ে এসছে। আপনারা বাড়িতে নিয়ে গেলে এটাকে মানে ফুটলে তখন দেখতে ভালো লাগবে, ফুলটা চলবে অনেক দিন। এছাড়া ফলের গাছও কি আছে? হ্যাঁ, ফলের গাছ লিচু আছে, আম আছে, কাঁঠাল আছে। আচ্ছা, কৃষ্ণনগরে কোন ফলটা ভালো হয় আপনাদের এই মাটিতে? আমাদের মাটিতে আম, কাঁঠাল, লিচু। ওই দেখেন আরেকটা ফুলের নাম বলা হয়নি, সাদা করবি, লাল করবি। সাদা করবি, লাল করবি। আচ্ছা, 12 মাসে পাতি লেবু সেও আছে। আচ্ছা, সব সময় হবে। আচ্ছা, আর এখানে তো জবা গাছও দেখতে পাচ্ছি, জবা গাছ। হ্যাঁ, আম গাছটার পাতাও লাল, গাছও লাল। কি আম ওটা? ওটা আমি একটা চারা নিয়ে এসেছি, নামটা বলতে নেই। যেখান থেকে সে পাটি দিয়ে বলে আমও লাল হবে, পাতাও লাল, সব কিছু। আম ফলেছে কি আপনাদের এইরকম কোনো গাছে এখনো? গাছটার নামটা আমাকে বললেও তো আমার খেয়াল নেই, কিন্তু আম খুব লাল হবে। আচ্ছা, মানে এইটাই কি বাজার থেকে এনেছেন নাকি মাদার গাছ আছে? আমি ওইটা কিনে নিয়ে এসেছি নবদ্বীপ থেকে। আচ্ছা, নবদ্বীপ থেকে কেনা, এখনো তার মানে ফল পাওয়া যায়নি, কিন্তু লাল হবে বলছেন, ভালো ফল হবে। এছাড়া এখানে কি কি জাতের আম গাছ আছে? এখানে আছে কাটিমন আছে, ল্যাংড়া আছে, হিমসাগর আছে, চ্যাটার্জি আছে, মল্লিকা আছে, অম্রপালি আছে। আচ্ছা, এই যে আম গাছ আছে, অক্সিজেন। অক্সিজেন? হ্যাঁ, এই দেখেন
কোনটা? এই যে এটার নাম অক্সিজেন? হ্যাঁ, ঘরে রাখে নিজে টপে আচ্ছা। করে। হ্যাঁ, এগুলো তো ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ। আর এখানে আছে চায়না পাম। আর ওইটা কি গাছ আছে? কোনটা? ওইটা? এই যে এইটা। ওটা হচ্ছে ওটাকে বলরামের বাঁশি বলে, এবং লম্বা লম্বা শিখ ফুল হয় আচ্ছা, মাথায়। এর একটা অরিজিনাল কিছু নাম আছে। আর এখানে কমলা হ্যাঁ। যে ফুলে আছে দেখা যাচ্ছে, কমলা লেবু, তাই তো? হ্যাঁ, ওইটা হচ্ছে কামরাঙা, মিষ্টি কামরাঙা। মিষ্টি কামরাঙা। আচ্ছা, মানে ফল গাছ মোটামুটি সব কিছুই আছে। আর ওইদিকে ওই যে আম গাছ দেখা যাচ্ছে। যা যা ভ্যারাইটি বললেন এর মধ্যে বড় গাছ পাওয়া যাবে। আবার এই বছর আমি তৈরি করেছি এইটা দিয়ে। কলম করে করেছেন কি? হ্যাঁ, এইগুলি এখন ফিতে কাটা হয়নি। এই তো, হ্যাঁ, কলম করে আম গাছ করা হয়েছে। কিন্তু আপনার মাদার গাছটা কোথায় আছে? মাদার গাছ ওই আম গাছ থেকে কেটে নিয়ে আসে। আচ্ছা, ভেতরে আছে বড় মাদার। হ্যাঁ, ওই দেখেন দুটো ইলাচ গাছ আছে। ইলাচ গাছ অনেক ছিল। কি গাছ? ইলাচ গাছ। ও, ইলাচ গাছ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই যে হলুদ গাছের মতো দেখতে। আচ্ছা, এখানে অনেক ফুলের চারাও আছে, বেগুনের চারাও আছে। একটু শর্ট টাইমের মধ্যে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর কাকাবাবুর সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। ওই পাশে আর একটা জায়গা আছে, দেখাই। এখানের মধ্যে কিছু ক্রোটন গাছ আছে। এইটা কি গাছ? এটা হচ্ছে মাদার ইন্ডিয়া না? ও, জবা। হ্যাঁ, মাদার ইন্ডিয়ার। ও, ভেন্ডি জবা। আচ্ছা, লাল মানে টক ঢেঁড়স যেটাকে বলা হয় সেই রকম, তাই তো? ফুলটা লাল হবে আর ভেন্ডি হবে? না, ভেন্ডি হবে না, ফুলই লাল হবে, ভেন্ডি হবে। ও, তাহলে এটা মাদার ইন্ডিয়া। আর এখানে গ্রো ব্যাগে কি লাগাবেন বলে এখনো লাগানো হয়ে গিয়েছে। পটল। পটলে এখন থেকেই করতে হয় না? হ্যাঁ। আর এখানে কাঁঠাল গাছ আছে। কি জাত আছে কাঁঠালে? কাঁঠালে এগুলি ছোট ছোট গাছে কাঁঠাল হবে। হ্যাঁ, কি জাত আছে? পিন পিঙ্ক থাই যেটা। পিন কাঁঠাল, হ্যাঁ। ছোট গাছে কাঁঠাল হবে। আচ্ছা, 12 মাসি কাঁঠাল থাকে। 12 মাসি কাঁঠাল। হ্যাঁ, এই কাঁঠালগুলো এখন খুব সবাই ছাদ বাগানেও করছেন, যেহেতু ছোট গাছে হবে। আর এটা কি গাছ? ওইটা ভেন্ডি জবা। ও, ভেন্ডি জবা যেটা বলছে। আর এখানে ছোট গ্রো ব্যাগে আছে, গোলাপ গাছ আছে। এটা দেশি গোলাপ। দেশি গোলাপ। আর ক্রোটন এই যে। আর এখানে ডালিয়া, তার সঙ্গে ঝাউ গাছও আছে। আমি একটু ভেতরে মনে হয় আরো কিছু চাষ হয় না আপনাদের? হ্যাঁ, আমার কাছে অনেক কিছু। এই যে অনেক কিছু জবা ফুলের গাছও আছে মোটামুটি। ওই গাছগুলো কি? ওইটা ওই বড় লম্বু গাছ বলে, মাঠের চাষে লাগায়। ও আচ্ছা, বড় গাছ লাগাতে চাইলে ওই লম্বু গাছগুলো দিয়ে আর কি। মানে বড় গাছের তো এখন দরকার, খুব অক্সিজেন অভাব হয়ে যাচ্ছে, মানে পলিউশনটা খুব বেড়ে গেছে। সেই জন্য যাদের জায়গা আছে এই ধরনের গাছ লাগিয়ে রাখতে পারেন। সঙ্গে পেয়ারা গাছও দেখতে পাচ্ছি। থাই পেয়ারা, তাই তো? ওই যে পিঙ্ক পেয়ারা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর ওইগুলো সুপারি না নারকেল গাছ? সুপারি আছে, নারকেল আছে। সুপারি, নারকেল। এই যে খেজুরের পাতার মধ্যে কোনো এরিকা। ও, এরিকা পাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও করে আমি কৃষ্ণনগরের মাটিতে এসে একটা ভিডিও করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখা যাবে পরবর্তী ভিডিওতে, আপনারা আবার দেখতে পারবেন আমার চ্যানেল। আজ এখানেই আমি দেখুন, একটা ছোট্ট গাছে আমড়া হয়েছে, একদম ছোট্ট গাছ। হ্যাঁ, এই গাছটাতে শীতে তো আমড়া হয় না, তাহলে এখন হয়েছে। এটা থাইল্যান্ডের আমড়া। ও, থাইল্যান্ডের আমড়া, তার মানে 12 মাস হয়? এটা 12 মাস হয়। আচ্ছা, এখানে কিছু, এটা কি জারবেরা না? এটা কি গাছ? এটা গাজেনিয়া না? ওটা গাজেনিয়া। গাজেনিয়া, হ্যাঁ, গাজেনিয়া। এটা হচ্ছে কসমস। এইটা মাঝখানেটা কসমস। হ্যাঁ, কসমসের চারাগুলো বড় হয়ে গেছে, এবার তো ফুল আসার সময়। কসমসে তো কুড়িও চলে এসছে। আর এটা ক্যালেন্ডুলা না পিটুনিয়া? ক্যালেন্ডুলা। ও, ক্যালেন্ডুলা। এবার কত পেয়েছে, সব মরে গেল। পিটুনিয়ার মতোই অনেকটা লাগে ক্যালেন্ডুলা। আর এখানে ক্যাকটাস আছে কিছু। হ্যাঁ, আর এইটা হচ্ছে দেশি গাঁদা। আর এইটা কি গাছ? ও, হলিহক। আচ্ছা, হলিহকের পেছনে ওটা হচ্ছে হাজার কাঁটা বলে। হাজার কাঁটা ফুল হয়? ও ফুল হয়।
আচ্ছা, ও অনেকে বেশ সুন্দর একটা ছোট্ট নার্সারি গুছিয়ে করা, এই বয়সে করতে পাচ্ছেন সেটাই যথেষ্ট। হ্যাঁ, এটাই যে আমরা এখন আর দেখতে পাই না পঞ্চমুখী জবা, এখন তো জবার টাইম না, তাই ফুলটা ছোট, অন্য সময় বড় হয় নাকি? হ্যাঁ, নাকচাপা। আর এখানে কি দেশি ভ্যারাইটি সব জবা? এ সব রকম জবা আছে এখানে। এই যে যাই হোক, হচ্ছে আরেকটা গাছ, এখন অনেক জায়গায় নেই। এটা কি গাছ বলতে পারবেন? এটা হচ্ছে পলাশ। হ্যাঁ, পলাশ। পলাশ গাছ, হ্যাঁ হ্যাঁ। তারপরে ওইগুলো পাম জাতীয় গাছ নাকি নারকেল গাছ? ওটা নারকেল গাছ, হ্যাঁ। যাই হোক, ছোট জায়গার মধ্যে ভালোই করেছেন। এই বয়সে যে উনি এখনো করছেন, আপনার কি মানে এর ওপরেই সংসার চলে না আরো কিছু ব্যবস্থা আছে? এটা আমার নিজের হাত খরচা, নাতিপুতিদের দিয়া। আচ্ছা, আমিও ছেলে আছে তো, আমার ছেলেদের কাছে খাই। আচ্ছা আচ্ছা, ওরা এর কিছু নেয় না। খুব ভালো, মানে পরিবেশের জন্যও কিছুটা করা হচ্ছে, যে এর থেকে ইনকামও হচ্ছে আর কিছুটা মানে গাছও বাড়ানো যাচ্ছে আমাদের পৃথিবীতে, তাই নয় কি? তো কাকাবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে সঙ্গে থাকলেন, পরিচয় করিয়ে দিলেন গাছপালার সঙ্গে। হ্যাঁ, আপনার বয়সটা কত? 88 বছর। দেখে তো মনে হয় না অতটা, 80-র ঘরে ভেবেছিলাম। 88 বছর বয়সে করছেন, আমাদের যে কি অবস্থা হবে জানি না। তো উনি এখনো পর্যন্ত করে যাচ্ছেন, আর আশা করি উনি অনেক দিন পর্যন্ত চালিয়ে যেতে পারবেন। ওনার দীর্ঘায়ু কামনা করছি। করে আজকের এই ভিডিও আমি এখানটা শেষ করছি।